বাড়িতে প্রায় সবাই জ্বরে ভুগছে। অগত্যা সকালবেলা ঘুম থেকে উঠেই কাজকর্ম সেরে নিয়ে বসিয়ে দিলাম রান্না। আরে বাবা, এটা আমাদের জন্য নয়, মায়ের সদ্য অপারেশন, তাই সেদ্ধ সবজি ওনার জন্য বরাদ্দ। তারপর রান্নার পাট চুকিয়ে বিকেলবেলা আবারও বেরিয়ে পড়েছি নাচের ক্লাসে যাওয়ার জন্য। হেঁটে হেঁটে যেতে হবে, তাই একটু আগেই বেরিয়েছি। তারপর রাস্তায় যেতে যেতে আমার দুই ডান্স মেটের সঙ্গে দেখা হলো। আমি তাদের জিজ্ঞেস করলাম তারা পথ হারিয়েছে কিনা। তারা বললো যে তারা একটু পর যাবে। তারপর যেতে যেতে বেশ কয়েকটা ছাগলের সঙ্গে দেখা, কিন্তু কিছু ওষুধ নেওয়ার আছে, তাই তাদেরকে উপেক্ষা করে এগিয়ে চললাম সামনের দিকে। সেখান থেকে প্রয়োজনীয় ওষুধ নিয়ে পৌঁছে গেলাম সমুদ্রের পাড়ে। আগে থেকেই সেখানে আমার জন্য দেশ বিদেশ থেকে পাথর এনে সেতু তৈরি করা ছিল। কিন্তু এ কি, অগ্নি পরীক্ষা নাকি নীর পরীক্ষা? যেদিকে তাকাই কেবল নদী আর নদী। বিতস্তা বিপাশা পেরিয়েই দেখি এগিয়ে এলো একটা জলযান। ভাবলাম বুঝে আমায় উদ্ধার করে নিয়ে যাবে, কিন্তু আশা ভঙ্গ হলো। আমাকে উপেক্ষা করেই পেরিয়ে গেল। আমিও হাল না ছেড়ে সাঁতরে পৌঁছে গেলাম শিশুনন্দন। যাই হোক, অসময়ে গেছে কুল দেখে কৌতূহল বাড়লো। চলে গেলাম পরীক্ষা নিরীক্ষা করতে। পরীক্ষা নিরীক্ষা করে জানতে পারলাম যে কুলগুলো এখনো পাকেনি। ইতিমধ্যেই আমার কাকু একটা বিরাট প্রতিযোগিতার আয়োজন করে ফেলেছে। আমাদের বড়দের টিমের সঙ্গে ছোটদের চলছে কম্পিটিশন, কে কতগুলো চক্কর দিতে পারে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 1, 2, 3, 4, 5. বাচ্চাদের পারফরমেন্স দেখে আমাদের টিম মেম্বার অসুস্থ হয়ে পড়ছে। এদিকে আমার দুই ভাই চলে এসেছে নাচের ক্লাসে। তার মধ্যে প্রথম জন অর্থাৎ রিতম ছিল একটা সময় কাকুর স্টুডেন্ট। তারা ঢুকেই প্রথমে কাকুকে প্রণাম করে নিল, তারপর আমাদের সঙ্গে কত মজা করলো। তারপর টেস্ট অ্যান্ড বাইট থেকে খাওয়া দাওয়া করে আমরা তিনজনে একসাথে ফিরলাম বাড়িতে। টাটা।